জোহরের আগে দিয়া আমি মাদ্রাসা থেকে যখন এদিকে আসলাম তখন দেখলাম এক লোক ইট উঠাইতেছে আর কি। তো ওইগুলা দেখে সারিয়ে আমি হুজুরের ফোনে বললাম যে হুজুর এরকম এক লোকে ইট উঠাইতেছে রাস্তার। তো হুজুরে বললেন তে কে উঠাইতেছে বা কারা একটু বাহির হয়ে দেখেন। আমি আসলাম বাহির সাইড দিয়ে, আসা দেখলাম মুখলেসুর রহমান সাহেব উনি আরেকজনের মাধ্যমে ইটগুলা উঠাইতে আদেশ করছেন, উনি ইটগুলা উঠাইতেছেন। এতটুকুই আর কি। এটা কি সরকারি রাস্তা? সরকারি মাদ্রাসার রাস্তা? মাদ্রাসা। শুধু মাদ্রাসার লোকই চলে না অন্যান্য? না, মাদ্রাসা প্লাস অন্যান্য লোক। এই বাড়িটা তো মনে হল যে মুখলেস বেড়ানো। মুখলেস সাহেবের জায়গা এটা, ওনারই বাড়ি। রাস্তাটা কি উনি ভাঙছে এটা আপনারা দেখেন নাই? আমরা এটা কইতারি না। তাহলে আপনারা বাইরে হন কোন পাশ দিয়ে? এই রাস্তা দিয়ে বাইরে হন? ইন্ডিয়াও যায়, ইন্ডিয়া রাস্তা সেদিকে যায়, ইন্ডিয়াই যায়। সহজ রাস্তা কোনটা? সহজ রাস্তা কোনটা মানে ওই মেন রোডে বাড়িতে? মেন রোডের বাড়ির রাস্তা এটাই হলো। আবেদন করছিলেন কোথায়? এটা আমি এক বড় বাইরে বলছিলাম যেখানে তো আসা যাওয়া করতে পারতেছি না, তো উপজেলার থেকে হয়তো বা উনি ব্যবস্থা করে দিচ্ছে আর কি, এই আর কি। পুরো রাস্তার ইট তুলছে। তো যখন ইট তুলে তখন আমি ছিলাম না আর কি, পরে শুনলাম আর কি হুজুরের কাছে যে তালা মারছে মুখলেস খান সাহেব, উনি উঠাইছে সম্ভবত এরকম। মাদ্রাসায় তালাও মারে ফেলছিল? ওই আগে মারছিল তো আপনারা দেখছিলেন। ইটটা কে উঠাইছে? ইটটাকে উঠাইছে হুজুরে যেরকম বললো আর কি, যে মুখলেসুর রহমান খান। রাস্তাটা তো সরকারি। ইটটা সরকারি রাজনীতি না, ওনার দখলে আছে এই জায়গা। কইছে যে রাস্তা আপনারটা আছে, তারপরে ওই যে নাম জানে কি, বাচ্চার পুতের নাম জানে কি, আজিজুলে কইছে যে রাস্তা এই পর্যন্ত কাইব, এটা আমার দায়িত্ব, কথাই আছে চাচা হলো লাগে। এখন যে রাস্তার ইট তুলে ফেললো এরা তো আমি জানি না, এটা তো আমি কইতে পারবো না, এটা তারা জানে। আপনারা যে রাস্তায় বেড়া দিতে চাইতেছে বা আপনারা যে বেড়া দিতেছে, তাহলে পরে আপনারা কিভাবে চলবেন? তো কি বলছো বেড়া দিব কেলা, কইছে তো আমার ধরে যে আপনার রাস্তা ওইব, রাস্তা কই দে ওইব। এদের আমি আমার আত্মীয় স্বজন আইসে যে একটু ঝামেলা ছিলাম, রাস্তার ইটটা কেন তুললো, কার জন্য তুললো জিজ্ঞেস করলেন না? এই হইনাদের আমি আমার সমাধানের লাগে, আমার দরকারের লাগে। কিন্তু যদি আপনাদের জমি দিয়ে রাস্তাটা না দেন, সরকার তো আপনাদের কিন্তু জোর করে নেয় নাই। না, আমাদের জানায়ও নাই, আমরা জানিও নাই এটা কখন নিচ্ছে। আমরা যেহেতু কতদিন আগে রাস্তাটা হয়েছে? রাস্তাটা মনে হয় আনুমানিক 5-6 দিন আগে। কিন্তু আমরা যে রাস্তার ইট তুলে ফেললো, সরকারি রাস্তার ইট তুলে ফেললো, এইটা কি ঠিক নাকি? এটা আব্বু তুলে নাই। ইট এটা ওইখানে একটা বেড়া দিবার গেছিল, ওইখানে কয়েকটা ইট তুলছে। আপনারা নিজেরা দেখে আসছেন যে ইট পোড়াটাই আছে। রাস্তার মধ্যে কি বেড়া দিতে গেছিল? হ্যাঁ, আমাদের জায়গার মধ্যে বেড়া দিবার গেছিল। রাস্তাটা যেহেতু ইট তুলে ফেলছে। হ্যাঁ, এই কোনা সাইডে কয়েকটা বেড়া দেওয়ার জন্য ইট সরাইছিল, কিন্তু রাস্তার মধ্যে ইট টোটালি আছে। আপনারা নিজেরা যায় দেখতে পারেন। আমরা দেখে আসছি যে পুরাটাই ইট আছে। রাস্তার ইট তুলে ফেলছে এবং আপনার বাবার নির্দেশে তোলা হয়েছে। আপনাদের জায়গা দিয়ে যদি রাস্তা নেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা তো অবশ্যই আপনারা অভিযোগ করছেন। আমরা অফিসে অভিযোগ করছি। কতদিন আগে? আমরা 17 তারিখে অভিযোগ করছি। যেদিন আমরা জানতে পারছি যে আমাদের এখান থেকে রাস্তা নিছে, এর পরের দিনই যায় অভিযোগটা করছি। আমরা তারপরে রাস্তার ইট কেন তুললেন? আমরা তুলি নাই তো। যে কাম বেড়া দিবার গেছিল, যে কাজের লোক, সে তো আর এত কিছু জানে না। সে ইট গর্ত খোঁজার জন্য পরে করছিল, পরে আমরা যাই সাথে সাথে বাধা দিচ্ছি। গর্ত করবে রাস্তার সাইডে বেড়া দেওয়ার জন্য, মানে মাদ্রাসার গেট যেখানে ইটটা তোলা হয়েছে, এটা মাদ্রাসার গেট, একটা শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসার গেট হইলেও তো আমাদের জায়গা যেইটুকু ওইখানে বেড়ায়।